তাহলে হোয়াট আর প্লাগইনস? সাইলেন্ট, এই সবাই সাইলেন্ট। প্লাগইনটা হচ্ছে অ্যাপ, আপনার ওয়েবসাইটে ফাংশনালিটি বৃদ্ধি করে। আপনার, আপনি কোনো কোডিং করা ছাড়াই আপনার ওয়েবসাইটে ই কমার্স অ্যাড করতে পারবেন, ফর্ম অ্যাড করতে পারবেন, এসইও বা স্পিড অপটিমাইজেশন করতে পারবেন। ঠিক আছে? এবং প্লাগইন কিভাবে ইনস্টল দেয়, কিভাবে করে? প্লাগইনটা কোথায় পাওয়া যায়? নেভিগেট, ড্যাশবোর্ড, প্লাগইন, অ্যাড নিউ। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি। সার্চ বারে প্লাগইনের নাম লিখে সার্চ দিতে পারেন আপনি। সার্চ দিলে আপনি প্লাগইনগুলো পাবেন। ইনস্টল করতে হবে এবং অ্যাক্টিভ করতে হবে। তারপরে সেটিং এ অ্যাক্টিভ করব, সাধারণত বাম পাশের মেনুতে প্লাগইনটির সেটিং যুক্ত হয়। ঠিক আছে? আপনি যদি একটা প্লাগইন ইনস্টল দেন, দেখেন এখন আমাদের এখানে অনেক কম না, বিষয়গুলো কম না, অল্প কিছু জিনিস, ঠিক না? বাট যখন আপনি প্লাগইন ইনস্টল দিবেন দেখবেন এটা ভরে গেছে, অনেক বেশি হচ্ছে। প্রত্যেকটা প্লাগইনের একটা এক একটা সেটিং আছে। প্লাগইন গুলো এখানে যেমন আমরা থিম ইনস্টল করার পরে এক্সট্রা এখানে চলে আসছে এক্সট্রা ভাবে, এরকম ভাবে এক্সট্রা ভাবে অনেক কিছু চলে আসবে। ঠিক আছে? তো আমরা প্লাগইন ইনস্টল করার জন্য কোথায় যাব? প্লাগইনসে যাব। প্লাগইনসে গিয়ে তারপরে আমরা এখানে দুইটা প্লাগইন অলরেডি আছে, এই দুইটাকে আমরা ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি। ঠিক আছে? এই দুইটা কিন্তু ডিঅ্যাক্টিভ করা আছে, অ্যাক্টিভ করা নাই। অ্যাক্টিভেট থাকলে আবার ডিলিট করা যাবে না। কি আছে? ডিঅ্যাক্টিভ লেখা আছে, এখানে ক্লিক করলে অ্যাক্টিভ হবে, এখনো অ্যাক্টিভ হয় না, এটা বুঝতে পারছেন? তবে এই দুটাকে ইচ্ছা করলে কি ডিলিট করতে পারি, এই দুটাকে সিলেক্ট করে ডিলিটে চেপে অ্যাপ্লাই দিলে কি এই দুইটা ডিলিট হয়ে যাবে। এখন আমাদের কোনো প্লাগইন নাই, একবারে এমটি হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা যদি চাই যে কোনো প্লাগইন অ্যাড করতে, কিভাবে অ্যাড করতে পারবো? এখানে অ্যাড প্লাগইনে ক্লিক করব, একবারে সিম্পল। ঠিক আছে? তারপরে অ্যাড প্লাগইনে ক্লিক করার পরে আমাদেরকে এখানে আমরা যে প্লাগইনগুলো চাই এগুলো কি করতে হবে? ইনস্টল করতে হবে, লিখে সার্চ দিতে হবে। ঠিক আছে? এক একটা প্লাগইনে এক একটা কাজ। ঠিক আছে? এখন কিছু জরুরি প্লাগইন আছে, কিছু ইম্পর্টেন্ট কি আছে প্লাগইন আছে, যেগুলো আমাদেরকে ইউজ করার সচরাচর ইউজ করতে হবে। সেটা হচ্ছে যে ইওস্ট এসইও অথবা র্যাঙ্ক ম্যাথ, নাম শুনছেন কখনো? এগুলা কি করার জন্য হয়? হ্যাঁ, না না, এটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন মানে এসইও এর জন্য। আপনি ইওস্ট এসইও এবং র্যাঙ্ক ম্যাথটা, আপনি একটা পেজ বানাইছেন বা একটা পোস্ট করছেন, এই পোস্টটা কি এসইও ফ্রেন্ডলি হয়েছে কিনা এটার চেক 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 মার্ক হিসেবে আপনার ইওস্ট এসইও বা র্যাঙ্ক ম্যাথ কাজ করে। তাহলে আপনাকে বলবে যে না তুমি এরকম করো, ওয়েবসাইটে এই জায়গাটা এটা অ্যাড করো, এটা অ্যাড করো। তাহলে কি হবে? ওইভাবে যখন অ্যাড করবেন তখন কি এসইও ফ্রেন্ডলি হবে আপনার ওয়েবসাইটটা। এসইও ফ্রেন্ডলি না হলে তো ওয়েবসাইট বানায় লাভ নাই না। ইএসটি এসইও বা র্যাঙ্ক ম্যাথ হচ্ছে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এর জন্য। আরেকটা আছে সিকিউরিটি অ্যাপ, সিকিউরিটি পারপাস ওয়ার্ড ডিফেন্স বা আই থিম সিকিউরিটি নামের একটা প্লাগইন আছে যেটা হ্যাকারদের হাত থেকে আপনাকে বাঁচাবে। আর এটা স্পিড অপটিমাইজেশনের জন্য আছে ডব্লিউপি রকেট বা লাইট স্পিড ক্যাশ। এই দুইটা প্লাগইনের মাধ্যমে আমরা স্পিড অপটিমাইজেশন করব। আমরা ধরেন ইওস্ট এসইওটা আমরা ব্যবহার করব, তাহলে ইওস্ট এসইওটা আমরা প্লাগইনটা এখানে লিখে সার্চ দিব, ইওস্ট ইওস্ট ইওস্ট, হ্যাঁ ইওস্ট এসইও লিখে সার্চ দিই, হ্যাঁ এন্টার দিলাম, দেখি কি হয়, আসে কিনা। এই যে প্রথমে চলে আসছে। ঠিক আছে? ইওস্ট এসইও। তো আমাদেরকে এটাকে কি করতে হবে? এটা কোম্পানি কোনটা? ইওস্ট কোম্পানি, কিন্তু অন্যান্য কোম্পানির কিন্তু আছে। এই দেখেন অনেকে বানাইছে, এই যে অনেকে বানাইছে, এগুলো কিন্তু করা যাবে না। এই লাইট স্পিড ক্যাশটা আমাদের লাগবে, এটা আমরা করব আমাদের ই করার জন্য, ঠিক আছে, অপটিমাইজেশনের জন্য। তো এখানে ক্লিক করব ইনস্টল নাও, তাহলে আমাদের কি হবে? ইনস্টল হয়ে যাবে। এটা প্রায় 10 মিলিয়ন অ্যাক্টিভ মানুষ, 10 মিলিয়ন ওয়েবসাইটে এটা কি অ্যাক্টিভ আছে। আর র্যাঙ্ক ম্যাথ আছে 3 মিলিয়ন। র্যাঙ্ক ম্যাথটা মোটামুটি ভালো, তবে ইউএসটা বেশি পপুলার। 5 দিন আগে আপডেট করা হয়েছে লাস্ট। দেখেন এটা একটা ব্যক্তি, কিন্তু একটা ব্যক্তি একটা ই বানাইছে, প্লাগইন বানাইছে, সে 3 মিলিয়ন অ্যাক্টিভ ইউজার আছে তার।
নাম কি? সাইয়েদ বালকি। এই যে সাইয়েদ বালকি। ওনার বহুত ইউজার, 25 মিলিয়ন ইউজার আছে ওনার। ওনার ওয়েবসাইটের নাম হচ্ছে ডব্লিউপি বিগিনার, মানে ওয়ার্ডপ্রেস বিগিনার। ওয়ার্ডপ্রেস শিখায় উনি। আর ইওস তো একটা কোম্পানি একটা, ঠিক আছে, ইওস একটা কোম্পানি। ios.com। এর দাম কত? ইয়ারলি কত? $118। আর মান্থলি শপিফাই, হ্যাঁ শপিফাই এর জন্য $19 30 দিনে। আচ্ছা, একটি এটা আমাদের ইনস্টল হয়ে গেছে। তারপরে দেখেন আমাদের আরো কিছু প্লাগইন আছে যেটা আমরা দেখতে পারি। তারপরে আছে হচ্ছে আপনি যদি কন্ট্যাক্ট ফর্ম বানাইতে চান সেক্ষেত্রে আপনাকে কন্ট্যাক্ট ফর্ম 7 নামে একটা প্লাগইন আছে, কন্ট্যাক্ট ফর্ম 7 নামে, অথবা ডব্লিউপি ফর্মস নামে একটা প্লাগইন আছে। ওকে 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 ওকে। আরেকটা গুরুত্বপূর্ণ প্লাগইন সেটা আমরা এখানে দেওয়া নাই, আমি বলতেছি, সেটা হচ্ছে এলিমেন্টর। এটা আসবে পরে। এলিমেন্টর, এলিমেন্টর, এই প্লাগইনটা আমরা ইনস্টল দিব। নাম কি? এলিমেন্টর। এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার বাই এলিমেন্টর। এলিমেন্টর কিন্তু আরো আছে, ওগুলা না, শুধুমাত্র এলিমেন্টরটা নেবেন, ঠিক আছে। আর এগুলো হচ্ছে এলিমেন্টরের অ্যাড অন। এলিমেন্টরের কি? অ্যাড অন, মানে এলিমেন্টরকেও আরো ফাংশনালি বৃদ্ধি করার জন্য অ্যাড অন ব্যবহার করতে হয়। আমরা ইনস্টল দিই। এলিমেন্টর আর হচ্ছে WP7 from 7, এটা ইনস্টল দিব আমরা। আজকে একটা পেজ বানাবো আমরা এলিমেন্টর দিয়ে, কিভাবে একটা পেজ বানাইতে হয়, সুন্দর পেজ আমরা দেখবো। সোজা না, একবার ইজি না। মানে ওয়েবসাইট বানানো খালি ড্রাগ এন্ড ড্রপ করে ওয়েবসাইট বানানো, টান টুন দিয়ে খালি ওয়েবসাইট বানানো। বাট এলিমেন্টর প্রো হইলে ভালো, ফ্রিতে তেমন একটা সুবিধা পাওয়া যায় না। প্রো লাগবে, প্রো। লিমিটেশন আছে তো ফ্রিতে, আমরা ফ্রি দিয়ে ট্রাই করি, না হইলে আমার কাছে প্রো আছে, প্রো দিব আপনি সহজে। আচ্ছা, এটা ইনস্টল হইতে থাক। তারপরে আরেকটা আছে, কি নাম? আরেকটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ফ্রেম। কি নাম দিল? কন্টাক্ট ফ্রম 7 অথবা ডব্লিউপি ফর্মস। এটা করি আমরা, ডব্লিউপি ফর্মসটা করি। আসে না কেন? নেটের যে অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। কন্টাক্ট ফ্রম 7 এটা করি আমরা, ইনস্টল দিই। আর কাছে ডব্লিউপি ফর্মস, এই যে ইজি ফর্ম বিল্ডার ফর ওয়ার্ডপ্রেস, কন্টাক্ট ফ্রম 7 অ্যাডভান্স সার্ভিস। আমরা এটা শুধুমাত্র দিই, এটা দিই। তাহলে আমাদের এই যে আমরা যে প্লাগইন গুলো ইনস্টল, এটিতে লিভ করা যাবে না, লিভ করলে আবার সব চোখ কেটে যাবে। ওকে, আমরা যদি এখন যাই প্লাগইন, ইনস্টল প্লাগইন, এখন যদি আমরা এখানে যাই, আমরা দেখব তিনটা প্লাগইন আছে আমাদের এখানে। একটা হচ্ছে ইওস্টেসিও, একটা হচ্ছে এলিমেন্টর, আর একটা হচ্ছে কন্টাক্ট ফাংশন। কিন্তু একটাও কিন্তু অ্যাক্টিভ করা নাই। অ্যাক্টিভ করা থাকলে এখানে কি ফাংশনালিটি বৃদ্ধি পাইতো। তো আমরা কি অ্যাক্টিভ করে নিব। তারপরে আমরা অ্যাক্টিভ করে নিব এটাকে। হ্যাঁ, সাকসেসফুলি ইনস্টল ইওস্টেসিও। ওকে, তারপর আবার প্লাগইনে যাব, আবার যাব গিয়ে এটাকে অ্যাক্টিভ করব, এলিমেন্টর কি। সবাই বলতে প্রিমিয়াম নাও,
কিন্তু আমরা প্রিমিয়াম দিয়ে করব, প্রিমিয়াম আমরা নিব না। এটাকে প্রিমিয়াম নিতে বলতেছে, কন্ট্যাক্ট ফ্রম 7, এটাও বলবে প্রিমিয়াম নাও। এত কষ্ট করে বানাইছি, এটা অবশ্য ফ্রি মনে হয়। ওকে, তারা কিন্তু এটা খুব কষ্ট করে বানাইছে, কারণ তারা টাকা দিয়ে বিক্রি করে। ফ্রিতে দেয় অল্প ফিচার, পূর্ণ ফিচার পাইতে হলে আপনাকে কি করতে হবে? প্রিমিয়াম নিতে হবে। তার আমরা 3টা প্লাগইন ইনস্টল করে দেখলাম। কয়টা প্লাগইন? 3টা। এখন ড্যাশবোর্ডে গেলে কিছু এরর আসবে, দেখেন। প্লাগইন আপডেট করতে বলবে, এই করতে বলবে, সেই করতে বলবে। এলিমেন্টরের একটা এরর আসছে, দেখছেন? এটাকে আমরা হাইড করে দিতে পারি এখান থেকে, স্ক্রিন অপশন থেকে এগুলোকে তুলে দেব। শেষ, একবারে সেলছিলা, অত ভেজাল করার দরকার নেই আমাদের। ওকে, এখন আমরা প্রত্যেকটা প্লাগইনের একটু ইউজগুলো দেখব। এখন দেখেন আমাদের এখানে কিন্তু একটু মনে হয় বৃদ্ধি পাইছে। এই যে ইওস্টেসিও নামে একটা আসছে, এটা কিছু কি আছে? ফাংশন আছে, কার্যাবলী আছে। তারপরে যে এলিমেন্টর নামে একটা জিনিস আসছে, দেখছেন? এরকম ভাই প্রত্যেকটা আপনারই করবেন, প্রত্যেকটা জায়গাতে আপনার কি লাগবে, এরকম সেটিং চলে আসবে একটা, ঠিক আছে? তো আমরা যদি ইওস্টেসিওটা একটু দেখি, ইওস্টেসিওর কাজটা একটু দেখি, অথবা ইওস্টেসিও দেখবো নাকি আগে এলিমেন্টর দ্বারা পেজ বিল্ড করব। একটা পেজ বানাই, একটা অ্যাড পেজ দিয়ে আমরা একটা পেজ বানাবো। ধরেন পেজটাকে আমরা এলিমেন্টর দ্বারা কি করব? এডিট করব। অ্যাড পেজে ক্লিক করলাম, ঠিক আছে? পেজের নাম কি দিব বলেন? অ্যাবাউট পেজ। অলরেডি মনে হয় আছে একটা অ্যাবাউট পেজ, তারপর আবার দিলাম অ্যাবাউট আস। ওকে, আর এটাকে আমরা কি বলবো? সে পাবলিশ দিতে পারি, পাবলিশ দিতেও পারি, আবার এখান থেকে হ্যালো এডিট উইথ এলিমেন্টর দিতে পারি। আমরা এডিট উইথ এলিমেন্টর দিব, ঠিক আছে? আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে এটা একটা নতুন একটা উইন্ডো ওপেন হবে, দেখেন আমাদের এলিমেন্টরের সাথে একটা উইন্ডো ওপেন হবে। আমরা এই পেজটাকে এডিট করব এলিমেন্টর দ্বারা বানাবো। আমরা যে কোনো একটা ওয়েবসাইটের ব্র্যান্ডম ওয়েবসাইটের অ্যাবাউট আস পেজটাকে নিব, নিয়ে এরকম একটা বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে না? লোডিং, এলিমেন্টর লোডিং, ঠিক আছে? এই দেখেন খুব সুন্দর করে বলে দিছে এলিমেন্টর। এটা দেখেন, ছবিটা দেখেন। আপনি খালি ড্রাগ এন্ড ড্রপ, আপনার কাজ কি? ড্রাগ এন্ড ড্রপ করা, আর কিছু না। ড্রাগ এন্ড ড্রপ করা মানে কি বুঝতে পারছেন? ড্রাগ এন্ড ড্রপ মানে কি বুঝেন তো? কি টানাটানি করা, টানিয়া খালি ছেড়ে দেওয়া। I am approve the terms and condition. Yes. ওকে, I approve the terms. এটাকে বাদ দেই, এর দরকার নাই। এআই দিয়ে বলতেছে, এআই দরকার নাই আমাদের। আমরা আগে শিখি তারপরে এআই। এই ধরেন এটা আমার একটা ওয়েবসাইট, আমার উপরে হেডারটা আছে, এখানে হচ্ছে কি পেজ? অ্যাবাউট আস পেজ। আমরা যদি চাই যে এই পেজটাকে এডিট করতে, আমরা খুব সুন্দর করতে পারবো। কিভাবে করতে পারবো? ড্রাগ এন্ড ড্রপ করে। দেখেন এখানে অনেক কিছু আছে। এখানে দেখেন উইজেট আছে, কতগুলো উইজেট আছে? অনেকগুলো উইজেট আছে। উইজেটের কাজ কি? মানে অলরেডি বানানো আছে ওই জিনিসগুলো সরাসরি ইমপ্লিমেন্ট করা। এখন দেখেন প্রথমে কি আছে? লেআউট। আপনি যদি চান যে আপনার লেআউটটা মানে কি হবে, এটা এখানে আপনি ডিফাইন করতে পারেন। কন্টেনার মানে একটা কন্টেনারের ভিতরে আপনি এক জিনিসপত্র রাখতে পারবেন। কন্টেনার মানে কি? ওই যে জাহাজের কন্টেনার থাকে না, ওয়ান কাইন্ড অফ দিস। মানে আপনি একটা কন্টেনার নিয়ে এটার ভিতরে সাজায় সাজায় জিনিস রাখতে পারবেন, ঠিক আছে? কন্টেনারের মধ্যে আরো কন্টেনার ঢুকাইতে পারবেন। তারপর হচ্ছে গ্রিড আর কন্টেনার সেম জিনিস, বাট গ্রিডটা হচ্ছে আপনার এটা একটু ফ্লেক্সিবল বেশি আর কি। ধরুন 5টা ইমেজ আপনি পাশাপাশি রাখতে চাচ্ছেন, 5টা গ্রিড নিতে হবে টেবিলের মতো। হেডিং, হেডিং মানে কি? ওই যে আমরা যে হেডিং টেক্সটগুলো অ্যাড করি ওগুলা। ইমেজ বুঝি, আমরা সবাই বুঝি। টেক্সট এডিট মানে কোনো টেক্সট এডিট করতে, মানে প্যারাগ্রাফ যদি অ্যাড করতে চাই তাহলে আমরা এটা ইউজ করব। আর ভিডিও, আমরা কোনো ভিডিও অ্যাড করতে চাইলে এটা ইউজ করব। বাটন ইউজ করে অ্যাড করতে চাইলে এটা ইউজ করব। ডিভাইডার ইউজ করতে এটা ইউজ করব। স্পেসার, গুগল ম্যাপ, আইকন, আমরা যদি কোনো আইকন অ্যাড করতে চাই এটা করব। সার্চ, এটা আবার প্রোতে আছে, যে সার্চ, পোস্ট, পোর্টফোলিও, এগুলো কি? এগুলো সব প্রো, এগুলো কি? সব প্রো। আবার জেনারেল কিছু আছে, ট্যাবস, অ্যাকর্ডিয়ান, ইমেজ বক্স, আইকন বক্স, ইমেজ ক্যারোজেল। এই প্রত্যেকটার কাজে আমরা আস্তে আস্তে করে সবগুলোই মোটামুটি দেখার চেষ্টা
করিব। বুঝতে পারছেন? সর্বপ্রথম আমরা একটা কন্টেনার বোঝার চেষ্টা করি। কন্টেনার, ধর আমি এই কন্টেনারটা নিয়ে টান দিলাম, টান দিয়ে আমি ছেড়ে দিলাম, তাহলে আমার এখানে একটা কি হয়েছে, এখানে দেখেন একটা কন্টেনার অ্যাড হয়েছে। এখানে যদি আমি একটা কিছু রাখতে চাই, ধরেন আমি এই কন্টেনারের ভিতরে আমার একটা ইমেজ রাখবো, কি রাখবো, একটা ইমেজ। তবে একটা কন্টাক্ট আস ইমেজ, ইমেজ নেই, কন্টাক্ট আস ইমেজ। কার কার মনিটর অফিসে লাইনে কানেকশন ঝামেলা এটা। ডিসপ্লে পোর্ট না বিজিএ? ডিসপ্লে পোর্ট একটু লাড়া দেন। আগে দেখেন ই আছে নাকি, পাওয়ার আছে নাকি দেখেন। তো আমরা একটা কন্টাক্ট আসের একটা নিব আর কি, আমরা একটা সুন্দর একটা কন্টাক্ট আসের একটা কি নিব, ইমেজ নিব। দেখি, হ্যাঁ এটা নিতে পারি, অথবা এই ইমেজটা নিতে পারি। আইকন তো আমরা অ্যাড করবো, আইকন আমরা নিজেরা অ্যাড করব। এখন আমরা এরকম একটা নিব যেটাতে হবে, হুম, এইটা, হ্যাঁ, এটা তো মানে এখানে তো সবকিছু বোঝা যাচ্ছে, এরকম কিছু হবে না। এরকম কিছু হবে যে একটা হইতে পারে, যেমন এটা হইতে পারে, অথবা এটা তো আমরা ফর্মে এটা বানাবোই। আমরা যে কোনো একটা ইমেজ দিতে পারি, আমরা টেকনোলজি ইমেজ নিই, টেকনোলজি কন্টাক্ট। এটাই নেই, ভালো লাগতেছে। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিই। ইমেজটা আমরা ডাউনলোডও করতে পারি, অথবা ডাউনলোড করে দিই। ওকে, তারপরে আমরা ধরেন এখানে এই ইমেজটাকে বসাবো, তাহলে কি করতে হবে আমাদেরকে, এইটাতে এই ইমেজটা আছে না, এটা কিন্তু একটা কন্টেনার, এটার মধ্যে কিছু মানে এটা কিছু এটা, এটাতে কিছু বোঝায় না, এটার ভিতরে আপনি জিনিস রাখতে পারবেন। কন্টেনার নিলেন এবং কন্টেনারের ভিতরে আপনি জিনিস সাজায় রাখতে পারবেন, দুই পাশে দুইটা ইমেজ নেবেন, আপনি সুন্দর করে সাজাতে পারবেন। আমি একটা ইমেজ নিব, বেসিক কিছু জিনিস আছে, একটা ইমেজ নিব। ধরেন আমরা একটা হেডিং নেই, প্রথমে কি নেই, হেডিং নেই। হেডিং নিয়ে আমরা উপরে লিখবো যে কন্টাক্ট আস, এবং এটা কালারটা আমরা কি করে দিব, চেঞ্জ করে দিব, কালো করে দিব। কালারটা কিভাবে কালার করতে পারি, একবার সিম্পল দেখেন, এখানে সব সুন্দর সুন্দর করে দেওয়া আছে। আর কি H2 হবে না H1 হবে, আমরা দিব H1। আমরা একটু আরেকটু বড় হেডিং দিলাম, ঠিক আছে, কন্টাক্ট আস বা অ্যাবাউট আস, সরি অ্যাবাউট আস, অ্যাবাউট আস, অ্যাবাউট আস এটা থাকবে না, এটাকে আমরা ডিলিট করে দিতে পারবো, সমস্যা নেই। অ্যাবাউট আস, হ্যাঁ, এই অ্যাবাউট আস, হ্যাঁ, হ্যাঁ স্টাইলে দিতে হবে। অ্যাবাউট আস যদি স্টাইল করতে চান, তাহলে যেখানে স্টাইলে ক্লিক করবেন। আপনি যদি চাই সেন্টারে নিতে, অ্যালাইনমেন্ট কি করতে হবে, অ্যালাইনমেন্ট করতে হবে, এখান থেকে স্টার্ট, এই সেন্টারে নিতে, আমরা আমাদের সেন্টারে চলে আসছি, ঠিক আছে। তারপরে আমি যদি চাই এটা টাইপোগ্রাফি, অর্থাৎ কালার চেঞ্জ করব, তাহলে এখানে যেতে হবে টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফিতে গিয়ে আমার যদি ফন্ট চেঞ্জ করতে চাই, আমি ফন্টও চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি হেলভেটিকা নিলাম, হেলভেটিকা, হেলভেটিকা, হেলভেটিকা। আমাদের মনে হয় ফন্ট হচ্ছে লুটো, লুটো না, লুটো, লুটো লরা, এই যে লরাটা নিলাম, লরা, এই যে আমাদের লরা, লরা ফন্টটা আমরা এখানে দিলাম। তারপর আমরা যদি চাই এটা সাইজটাকে একটু বাড়াইতে কমাইতে বাড়াইতে পারবো, এখান থেকে দেখেন সিম্পল, একদম সিম্পল, আমাদের অত কষ্ট করতে হবে না। আমরা এটা নিয়ে গেলাম হচ্ছে 36 পিক্সেল নাকি 48 দিই, এখানে দিয়ে দিলাম 48 পিক্সেল, ঠিক আছে। ওকে, এখন আমি চাচ্ছি যে এখানে একটা টেক্সটের উপর স্ট্রোক দিতে পারবো। তারপরে টাইপোগ্রাফিতে আপনি টেক্সটের উপর শ্যাডো দিতে পারবো, আপনি টেক্সটে একটু শ্যাডো দিতে চাই আমি, এখন শ্যাডো হইছে, আমি একটু ব্লার করে দিব একটু শ্যাডোটাকে। আমরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি, এটা আমাদের অনুযায়ী, চাহিদা অনুপাতে ভার্টিক্যালি একটা শ্যাডো দিতে পারি। এরকম কিছু আমরা অনেক কিছু করতে পারি চমকপ্রদ, ঠিক আছে। আমি তো শ্যাডো দিতে চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম যে অন্য কিছু করতে, আমরা জিরো করে দিই সবকিছু।
আমি এটাকে ব্যাক টু ডিফল্ট দিলাম, মানে আগের মতোই রাখলাম, ঠিক আছে। তারপরে ব্লেন্ড মোড করতে পারেন, মাল্টিপ্লাই স্ক্রিন ওভারলে, স্ক্রিন দিলাম তাহলে অন্য কালার হয়ে যাবে, মাল্টিপ্লাই দিলাম তো একটু ব্লেন্ড হবে ইমেজটা। যারা মানে বোঝেন, গ্রাফিক্স বোঝেন তারা বুঝবেন এটা, আমি তো একটু কম বুঝি একটু, ঠিক আছে। নরমালি রাখি, ঠিক আছে। আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করে দেবো, এখান থেকে ব্ল্যাক করে দেবো, এখান থেকে ধরে ব্ল্যাক করে দেবো, ঠিক আছে। ওকে, ভালো লাগতেছে? হুম। তারপরে আমরা কি করতে পারি, আমরা যদি চাই অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গেলে দেখেন আরো অনেক কিছু আছে। আমরা যদি চাই মার্জিন প্যাডিং দিতে চাই, ধরেন উপরে আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, এই অ্যাবাউট আছে একটা কি দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তাহলে কি করতে হবে আমাদেরকে, অ্যাডভান্সে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে দেখছেন, এই ব্যাকগ্রাউন্ডে যাইতে হবে, ব্যাকগ্রাউন্ডে গিয়ে একটা গ্রেডিয়েন্ট অথবা একটা ক্লাসিক কালার নিতে হবে আমাকে, এই কালার দিতে পারি আমরা, এখানে যে কোনো একটা কালার দিতে পারি দেখছেন। আমরা আমাদের কি ভায়োলেট কালার না, ভাই বলিয়েন কোনটা ভালো লাগে, আমার তো ভালো না, বুঝি না একটু কম বুঝি। হ্যাঁ, এটা দিলাম, ধর একটু ডিপ দিলাম এর মধ্যে, তো অ্যাবাউটাইজ দিলাম, ঠিক আছে। এটাকে যদি আমরা একটা ইমেজ দিতে চাই, না আমরা এখানে একটা ইমেজ দিব, ব্যাকগ্রাউন্ডে কি দিব, একটা ইমেজ দিব, আমরা খুব সিম্পলি ইমেজটাও দিতে পারি। তাহলে কি করব, এখান থেকে ইমেজে ক্লিক করব, আমরা ধরেন এই ইমেজটা দিতে পারি, অথবা আমরা এই ঘড়িটা দিতে পারি নাকি, আমরা একটা আপলোড দিই, টেকনোলজিক্যাল একটা ইমেজ দিই, এটাই দিই দেখানোর জন্য, শুধু এটা দিই, তাহলে আমাদের কি এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ইমেজ চলে আসছে, বাট আমাদের এখানে কালারটা চেঞ্জ করতে হবে, টেক্সটের কালারটা কিন্তু হাইড হয়ে গেছে, বুঝছেন। আমাদের এখান থেকে টেক্সটের টাইপোগ্রাফি থেকে আমরা টেক্সটের কালারটা নিচে চেঞ্জ করতে হবে, কালারটা তো আমাদের কালো হয়ে গেছে না, এরকম একটা কালার দিতে হবে, এরকম একটা কালার দিতে হবে। এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে না, সুন্দর লাগতেছে, আমরা সাদা দিলে ভালো লাগবে এটা, ঠিক আছে। এইভাবে আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। এখন দেখেন একটা বিষয়, এখন যদি আমরা এটা দেখতে চাই আমাদের ওয়েবসাইটে কেমন দেখাবে, এটা যদি দেখতে চাই এখানে আমরা এখানে সিম্পলি ক্লিক করব, তাহলে দেখেন আমাদের কি হয়েছে, এখানে একটু এই যে ডান পাশে একটু এখানে কম আছে, বাম পাশে একটু কম আছে, এরকম হচ্ছে না। আমরা যদি চাই না এটা সমানে সমানে দিব, তাও দিতে পারি। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটার যে লেআউটটা আছে, অ্যাডভান্সে আপনারা প্যাডিং দিতে পারেন। আচ্ছা, এটা যদি প্যাডিং দিতে চান, ভিতরে একটু মোটা করতে চান এটাকে, তাহলে কি করতে হবে বলেন তো, প্যাডিং দিতে হবে। এটাকে ক্লিক করে আমরা এখানে প্যাডিং দেব, উপরে প্যাডিং দেব 10 পিক্সেল, নিচের প্যাডিং দেব 10 পিক্সেল, মানে রাইটে, তারপরে নিচে দিব হচ্ছে 10 পিক্সেল, আর উপরে দিব হচ্ছে 10 পিক্সেল, চতুর্দিকে আমরা 10 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম। এখন একটু ভালো লাগতেছে না, আগে একটু মোটা মোটা লাগতেছে, ভালো লাগতেছে, ঠিক আছে। আবার যদি চাই এটাকে আমরা একটু উইডথ বাড়াইতে, এই যেখানে এই উইডথ সমানে সমানে আনতে, এখানে সমানে সমানে আনতে, তাহলে আমাদের কি করতে হবে, এই এইটার যে কন্টেনারটা আছে, কন্টেনারতে যাইতে হবে, এই দেখেন কন্টেনার উপরে আছে, এখানে কিন্তু দেখা যায়, এইখানে স্ট্রাকচারটা সবসময় ওপেন রাখবেন। স্ট্রাকচারটা হাইড করে কিভাবে, এখান থেকে মানে হাইড করে নাকি, এইখান থেকে হাইড করে, এখান থেকে হাইড করে, এখান থেকে ওপেন করে। আমরা সবসময় স্ট্রাকচারটা কি অন রাখবো, অন রেখে দেখবো যে কোনটার ভিতরে কি আছে। আমরা কন্টেনারটাকে ধরবো, ধরে আমরা যদি চাই এটার উইডথটাকে বাড়াইতে, আমরা যদি চাই ফুল উইডথ করে দিতে, তাহলে এটা কি আরো মোটা, আরো ফুল উইডথ হয়ে গেল, দেখেন। এখন যদি দেখেন এটা কি হয়ে যাবে, একবারে ফুল উইডথ হয়ে গেছে। আমরা এরকমও করতে রাখতে পারি ইচ্ছা করলে। কিন্তু এই যে দেখেন ডানে এবং বামে একটু মার্জিন আছে, এটাকেও যদি আমরা হাইড করতে চাই, তাহলে কি করতে হবে আমাদেরকে, এখান থেকে অ্যাডভান্সে যেতে হবে, এখান থেকে একবারে মার্জিন 0 করে দিতে হবে, প্যাডিংটাও 0 করে দিতে হবে। এখন দেখেন একবারে পারফেক্ট, একবারে সাথে সাথে লাগে গেছে। এবার মার্জিন প্যাডিং এর গুরুত্ব বুঝছেন তো নাকি, এটা আমরা উঠাই দিব, সমস্যা নাই, টেনশন করেন না। অ্যাবাউট আস, মনে করেন আমাদের একটা অ্যাবাউট আস পেজ বানাচ্ছি আমরা, ঠিক আছে। তো আমরা অ্যাবাউট আস পেজের ভিতরে আরেকটা ইমেজ নিব, কন্টেনার দিয়ে আরেকটা ইমেজ দিব। আপনারা আমার চেয়ে সুন্দর করে বানাবেন, ঠিক আছে, আমি খালি দেখাচ্ছি যে কোনটার কাজ কি, আপনারা আরো সুন্দর করে ডিজাইন করে আপনাদের মনের মাধুরী মিশিয়ে বানাবেন। তো এখান থেকে আমরা আরেকটা কি নিব, আরেকটা কন্টেনার নিব, কি নিব, কন্টেনার নিয়ে ছেড়ে দিলাম। ওকে, আমরা একটা ইমেজ অ্যাড করতে চাই, কি করব তাহলে,
এখানে আবার প্লাসে ক্লিক করে আমরা এই যে ইমেজের যে ইটা আছে এটাকে নিয়ে এখানে ছেড়ে দেব। দেখেন আমাদের এখানে একটা ইমেজের একটা অপশন আসছে, আমরা এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করব, সিলেক্ট করে আপলোড ফাইলে যাব, গিয়ে আমরা ওই ইমেজটাকে নিয়ে আসবো, কন্টাক্ট ইমেজটাকে আমাদের, হ্যাঁ কার্টে, না ওইটা না, আমরা যেটা দেখতেছিলাম সফট, কই সফট, এই যেটা দিই আপলোড হয়েছে। আমরা ইমেজটাকে অবশ্যই অল্টারনেটিভ টেক্সট দিব, যে অ্যাবাউট আস, অ্যাবাউট আস ইমেজ দিই, এটা আমরা দিচ্ছিলাম, হ্যাঁ এই ইমেজটা দিই আমরা, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিই, হবে না, সেভ ইমেজেস, এটা দিয়ে দিলাম, কয় কিলোবাইট এটা, 550, ঠিক আছে। আমরা এটাকে আপলোড দেব, আপলোড ফাইল থেকে এটাকে দেব, অ্যাবাউট আস, সিলেক্ট। এখন দেখেন ইমেজটা আসছে, আসছে না? বাট ইমেজটা যদি চাই যে আমরা না এইভাবে দেখাবো না, আমরা একটু অন্যভাবে দেখাবো, তাও দেখাতে পারি। ইমেজে আসছে, ইমেজে আসলাম, হ্যাঁ ইমেজে এসে আমরা, ইমেজটা কি এরকম থাকবে না একটু কি মনে হলে ভালো হবে, পুরো স্ক্রিন থাকলে ভালো হবে নাকি? হ্যাঁ ফুল করে দিব নাকি এইটুকু, ফুল করে দিই, ফুল দিলে ভালো লাগবে, ফুল দিলে ভালো লাগবে, তথ্যগুলা ওভাবে থাক, বক্স থাক, কিন্তু এটা ফুল ফুল করে দিই। তো আমরা এই ইমেজটাকে ধরলাম, ইমেজটা ধরা অবস্থায় দেখেন আমরা কিন্তু ইমেজটা ধরে আছি এখন, কন্টেনারে ধরে নাই কিন্তু ইমেজটা ধরে আছে, ঠিক আছে। ইমেজটা ধরা থাকা অবস্থায় আমরা স্টাইলে যাইতে পারি, ইমেজের উইডথ বাড়াইতে পারি, কি করতে পারি, ইমেজের উইডথটাকে একবারে টেনে টুনে একবারে 100% করে দিব, ম্যাক্স উইডথ একবারে 100% করে দিব, ঠিক আছে, সব করে দিব। হাইটটাকে একটু বাড়াইতে পারি, ইচ্ছা করলে কমাইতে পারি, ঠিক আছে, এই যে ইচ্ছা করলে বাড়াইতে পারি, কমাইতে পারি। আমরা হাইটটাকে ধরবো না, এটা বাই ডিফল্ট করে দিব, যা আছে তাই, ওকে। তারপরে আমরা কি অবজেক্ট ফিট কি করে দিতে পারি, ফিল করে দিতে পারি, তাহলে পুরো স্ক্রিন এটা আসবে। তারপর আছে কভার করে দিতে পারি, তারপরে আছে আমরা কন্টেন্ট করে দিতে পারি, মানে আমাদের ইমেজের স্কেল ডাউন করে দিতে পারি। আমরা কি করব, ডিফল্টই রাখবো। আমরা ইমেজের অপাসিটি কমায় দিতে পারি, দেখেন ইমেজের অপাসিটি কমায় দিতে পারি, বাড়ায় দিতে পারি। আমরা 100% অপাসিটি রাখবো। এখন আমরা চাচ্ছি এই ইমেজটাকে ফুল স্ক্রিন আনতে, কি ফুল স্ক্রিনে, আর আমাদের ইমেজটা যেমন ভেঙে গেছে না, হাইটটার কারণে মানে ভেঙে গেছে, হাইটটাকে আমরা 100% রাখবো, 100%, এখন মনে ভাঙে নাই নাকি? আচ্ছা, এখন ইমেজটাকে যদি আমরা চাই যে ফুল উইডথ করতে, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? আমাদের যে কন্টেনার আছে এটাকে ধরতে হবে, কন্টেনারকে কি করে দিতে হবে, কন্টেনারের উইডথটাকে কি করতে হবে, ফুল করে দিতে হবে, তাহলে আমাদের ইমেজটা কি হয়ে যাবে, এই যে ফুল হয়ে যাবে, বুঝতে পারছো? এক্ষেত্রে আমাদের হাইটটা একটু কমায় দেওয়া উচিত, আমাদের হাইটটা একটু কমায় দিয়ে আমাদের হাইটটা একটু কমায় দিই, আমরা ইমেজটাকে ধরি, ইমেজটাকে ধরে হাইটটাকে একটু 100% না করে আমরা একটু কমায় দিই, পার্সেন্ট না দিয়ে আমরা পিক্সেল দেই, ইমেজটাকে ধরছি না, পিক্সেল দিই, আমরা ধরেন এই পর্যন্ত রাখবো, এই পর্যন্ত রাখবো, বাট ইমেজটা যাতে আমাদের ই থাকে, কি অবজেক্ট ফিটটা ঠিক থাকে, ফিল দেই, তাও হবে না, না এরকম দিই, হ্যাঁ কন্টেন্ট দিব না কমান্ড দিব নাকি স্কেল ডাউন দিব, আমাদের ইমেজটা একটু এরকম উইড হইলে ভালো হইতো, ইমেজটা আর কি একটু উইড হইলে ভালো হইতো, এভাবে তো ভালো লাগতেছে না বিষয়টা। হ্যাঁ বাম সাইডে লেখা দিব, না এটা ফুল স্ক্রিন থাকলে ভালো লাগে, ফুল স্ক্রিন থাক, ঠিক না, হাইটটা একটু কম থাক, এরকম একটা ইমেজ নেই যেটা হাইট কম, বুঝছেন, এটা নিতে পারি, ইমেজ ব্যানার, ব্যানার দিই, ব্যানার লিখে সার্চ দিলে হাইট কমালা আসবে, এই যেটা আসছে এরকম,
এই যেটা আসছে, এই যেটা আসতে পারছে, এই ইমেজটা নেই। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দেই, কি দিব, সেভ ইমেজ আছে। ইমেজটাকে ধরে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি এখান থেকে এনি টাইম। অ্যাবাউট, সিম্পল না, একবারে সিম্পল। কিন্তু এখন এখন আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা করতে পারি। দেখেন এখন সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। এখন দেখেন তারপরে যে একটু উপরে নিচে ডানে বামে মার্জিন আছে না, আমরা যদি মিশাই দিতে চাই তাহলে কি করতে হবে বলেন তো? কোথায় যেতে হবে? আমার কন্টেনারকে ধরতে হবে, কন্টেনারকে ধরে অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে মার্জিন 0, প্যাডিং 0, একবারে পারফেক্ট। ঠিক আছে, তাহলে কি একবারে মিশে গেছে জিনিসটা। হুম হুম, ওইটা করবো এখন। ওইটা তো একটা হচ্ছে, এটা তো আমরা ই করলাম, মানে একটা ব্যানার বানাইলাম, এখন নিচে আমরা ওইটা বানাবো। ঠিক আছে, ধরেন এরকম এরকম থাকলো। আমার কিন্তু ডিজাইনটা হচ্ছে না, আপনারা কিন্তু বানায়েন সুন্দর করে, হ্যাঁ, আপনাদের মন মতো করে বানায়েন ডিজাইনটা। আমি শুধু দেখাই দিব যে কিটা কি কি করা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন আমরা ওই যে ম্যাডাম বললো যে আমাদের বাম পাশে লাইন, ডান পাশে একটা ছবি থাকবে, বাম পাশে কিছু লেখা থাকবে। এরকম যদি করতে চাই সেটা করতে পারবো কিভাবে? তখন তখন আমাকে আরেকটা কন্টেনার নিতে হবে, আরেকটা কন্টেনার নিতে হবে। আরেকটা কন্টেনার নিলাম, এই কন্টেনারে আমার ইচ্ছা হচ্ছে ডান পাশে, হ্যাঁ, আচ্ছা, ডান পাশে ইমেজ আর বাম পাশে কি রাখবো, লেখা রাখবো। তো ডান পাশে যদি ইমেজ নেই, তাহলে এখানে আমাকে কি করতে হবে, একটা কন্টেনারের ভিতরে আরো দুইটা কন্টেনার নিতে হবে। কয়টা? আরো দুইটা কন্টেনার নিতে হবে। তাহলে কি হবে, আমি একটা একটা কন্টেনারে ইমেজ রাখবো আর একটা কন্টেনারে কি রাখবো, লেখা রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার কারণে দেখেন একটা কন্টেনার কিন্তু আমি নিছি, নেওয়ার পরে ধরেন আমি একটা কন্টেনারের ভিতরে বাম পাশে কি নিব, বাম আরেকটা কন্টেনার নিব, এটার ভিতরে নিয়ে আমি আরেকটা ঢুকাই দিলাম। দেখেন ঢুকাই দিলাম, তাহলে এখানে কিন্তু একটা কন্টেনারের ভিতরে আরেকটা কন্টেনার থাকলো। এই কন্টেনার সিলেক্ট থাকা অবস্থায় আমি রাইট ক্লিক করে কি করে দিব, ডুপ্লিকেট করে দিব, ডুপ্লিকেট করে দিলাম। তাহলে আমার কয়টা কন্টেনার হলো, একটা কন্টেনারের ভিতরে দুইটা কন্টেনার হলো। আমি বাম পাশে লেখা রাখবো, ডান পাশে ছবি রাখবো। তাহলে আমি উপরে যে কন্টেনারটাকে আছে, আমরা যদি দুইটাকে পাশাপাশি আনতে চাই, এটা কিন্তু উপরে নিচে আছে, তাহলে পাশাপাশি আনতে চাইলে উপরে কন্টেনারটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করব, ডিরেকশনটা আমরা কি করে দেব, র করে দেব। তাহলে আমাদের দেখেন দুইটা কন্টেনার কি পাশাপাশি চলে আসছে। ঠিক আছে, দুইটা কন্টেনার কি পাশাপাশি চলে আসছে। আমরা বাম পাশে রাখবো লেখা, ডান পাশে রাখবো ইমেজ। আমরা ডান পাশেরটা ধরি, ডান পাশেরটা কোনটা, এটা না? হ্যাঁ, এটার নাম আমরা চেঞ্জ করতে পারি, লিখতে পারি কি, ইমেজ, বা অ্যাবাউট আস ইমেজ, যা কিছু মন চায় তাই লিখতে পারি আমরা, অ্যাবাউট ইমেজ। আর বাম পাশেরটার নাম কি, অ্যাবাউট টেক্সট। আমরা যে কোনো কিছু দিতে পারি। এখন আমরা অ্যাবাউট ইমেজটাকে সিলেক্ট করব, আমরা কিন্তু অ্যাবাউট ইমেজ সিলেক্ট আছি। এখন আমরা এখানে একটা ইমেজ অ্যাড করব, ইমেজ, এই যে ইমেজটাকে ধরে আমরা এখানে ছেড়ে দেব। তাহলে আমরা এখান থেকে একটা ইমেজ নিব, মনে করেন ধরেন এই ক্লকটা নিব, যে আমরা আপনার সময়ের খুব দাম, আমাদের কাছ থেকে সার্ভিস নেই। এটাকে নিয়ে আমরা কি করতে পারি, এটা ডান পাশে আমরা ইমেজটা রাখতে পারি, এটাকে বড় করতে পারি, ছোট করতে পারি, সবই করতে পারি। এখন এটা আমরা বড় পরে করি, আগে বাম পাশে আমরা টেক্সটগুলো এই করি। অ্যাবাউট টেক্সটে ক্লিক করলাম, তাহলে বাম পাশে আসলো। একটা হেডিং নিব, যে হু ইউ আর, আমরা অ্যাবাউট আছে মধ্যে লিখব হু উই আর, একটা এরকম একটা হেডিং নিব। তো প্লাসে ক্লিক করে একটা হেডিং নিব, এই যে হেডিং, এখানে টেনে ছেড়ে দেব। এখানে লিখব হু উই আর, আমরা কারা। তারপর এটাকে আমরা একটু এডিট করব, সিম্পল, এটাকে ধরে এটা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা স্টাইল করব। স্টাইল করে আমরা টাইপোগ্রাফি চেঞ্জ করে দিব, হেল্প, এটাকে নাম দিব কি দিব, লোরা, লোরা দিব। তারপরে এটা এটা কি হেডিং 2 হবে, এটা যদি হেডিং 1 হয় এটা কি হবে, হেডিং 2। ঠিক আছে, তারপরে এটা যদি আমরা সেন্টার নিতে চাই তাহলে কি করতে হবে, এখানে সেন্টারে ক্লিক করতে হবে। ঠিক আছে, ওকে।
তারপরে আমরা এটা টাইপোগ্রাফি বলতে আমাদের কালারটাকে চেঞ্জ করে দিয়ে দেবো। ওকে, এখন নিচে আমি কিছু টেক্সট দিতে চাই, প্যারাগ্রাফ দিতে চাই, তাহলে কি করতে হবে আমাকে? এখানে দেখেন একটা আছে, নাম হচ্ছে টেক্সট এডিটর। কি প্যারাগ্রাফ লিখে সার্চ দেন, দেখে আসে নাকি? প্যারাগ্রাফ বলতে কিছু নাই, এখানে আছে কি টেক্সট এডিটর। এটা নিয়ে আমরা এটা নিচে ছেড়ে দেবো, কিন্তু সাবধানে ছাড়তে হবে। এই দেখেন আমাকে আমাকে এই যে অ্যাবাউট টেক্সটে ক্লিক থাকা অবস্থায়, অবশ্যই অ্যাবাউট টেক্সট ক্লিক থাকা অবস্থায় আমাকে একটা কন্টেনারের ভিতরে এই টেক্সট এডিটর নিয়ে ছেড়ে দিতে হবে। এটা নিচে দিব আমরা, নিচে, এই যে নিচে নিয়ে ছেড়ে দেব। তাহলে আমার কিছু লেখা আসবে যে উই আর ভেরি প্যাশনেট about our customer, we are best এভাবে আমরা কি লিখবো, আমরা এখানে কিছু লিখে দিব, ঠিক আছে? এটা কপি করি আমরা, এই লেখাটাকে আমরা কপি করে কয়েকটা মারে দিই। কারণ আমাদের এরকম কি থাকতে পারে, বাম পাশে কিছু লেখা থাকবে আর ডান পাশে কি একটা ইমেজ থাকবে। ইমেজের হাইট উইডথ কিন্তু আমরা বাড়াইতে পারি, কমাইতে পারি স্টাইল থেকে, ঠিক আছে? ইমেজটাকে যদি আমরা হাইটটাকে একটু বাড়াই দিতে চাই, কি করতে পারি? এখান থেকে আমরা হাইটটাকে একটু বাড়াই দিতে পারি, একটু বাড়াই দিই। হ্যাঁ, ওকে। হ্যাঁ, এটা হচ্ছে আপনাকে একটা কি নিতে হবে, কন্টেনার নিতে হবে। কন্টেনারের ভিতরে আর দুইটা কন্টেনার নিছি, বাম পাশে যে কন্টেনার এর ভিতরে আমরা হুই আর এই লেখাটার জন্য আমরা একটা হেডিং নিব, হেডিং, হেডিং। আর এই টেক্সটের জন্য নিব আমরা কি একটা টেক্সট এডিটর। ওকে, ওকে। এখন দেখেন আমাদের ওয়েবসাইটটা কেমন দেখা যাচ্ছে। বাম পাশে যদি আমরা যাই, আমরা এভাবে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা। বাট আমরা চাচ্ছি যে একটু উইডথটাকে একটু বাড়ায় দিতে। আমাদের এই যে এটা সই সই থাকবে, এটা সই সই থাকবে, ঠিক না? এটা একটু সই সই থাকবে, একটু ভিতরে চলে গেছে। এটাকে আমরা যদি করতে চাই, তাহলে আমাদেরকে এই কন্টেনারটা সিলেক্ট থাকা অবস্থায়, এই কন্টেনার সিলেক্ট থাকা অবস্থায় আমাদের মার্জিন প্যাডিংটাকে কি করে দিতে হবে, জিরো জিরো করে দিতে হবে। তাহলে আমাদের একটু হইলো প্যাডিংটাকে জিরো করা ঠিক হয়েছে না? ভুল হয়েছে, আমরা প্যাডিংটাকে একটু বাড়ায় দিই। প্যাডিংটাকে আমরা সব দিক দিয়ে 10 পিক্সেল করে দিই। হুম, মার্জিন দেওয়া লাগবে না, মার্জিন তো দেওয়া যাবে না, মার্জিন উপরে দিতে হবে, আমরা উপরে মার্জিন দেবো, সমস্যা কি? ওকে, প্যাডিংটা আমরা বাড়ায় দিলাম। দেখেন আমাদের একটা গ্যাপের অপশন আছে, গ্যাপটাকে আমরা ই করতে হবে। এখন মনে হয় একটু সোজাসুজি আসছে নাকি? দেখি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে আমি দেখি তো আমাদের সোজা আসছে নাকি। ওকে, এটা আমরা উইডথটাকে একটু বাড়াইতে পারি, ইচ্ছা করলে উইডথটাকে একটু বাড়াই দিলেও এটা কি হবে, হবে। স্টাইল থেকে আমরা উইডথ কি করতে পারি, বাড়াইতে পারি। লেআউট থেকে আমরা উইডথটাকে বাড়াই দিতে পারি। বক্স থাকবে, আমরা ফুল উইডথ করব না, বক্স করব। বক্স করলে কি হবে, ডানে এবং বামে কি দিবে, একটা মার্জিন, ঠিক আছে? উইডথটাকে আমরা একটু বাড়াই দিই, একটু বাড়াই দিই উইডথটাকে, তাহলে আমরা এটা সমান সমান আনতে পারি, ঠিক আছে? একটু কমায় দিই। এখন কি আছে, ঠিক আছে? ওকে, এখন আমরা এটা ইমেজটার উইডথটাকে একটু বাড়াই দিই, তাহলে কি হবে, এটা এটা একটু বাড়বে। ওকে, কি হয়, ইমেজটার উইডথটা একটু 100% করে দিই এবং ইমেজটাকে একটু রাইট সাইডে নিয়ে যাই। এখানে আছে না, এখানে আমরা একটু রাইট সাইডে নিয়ে যাব। তাহলে আমার অ্যাবাউট ইমেজ যে কন্টেনারটা আছে, এখানে স্টাইল থেকে আমরা এটাকে রাইট সাইডে নিতে পারি। এটাকে এই যে আমরা লেফটে আনতে পারি, সেন্টারে আনতে পারি, আবার রাইটেও আনতে পারি, আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে, ঠিক আছে? স্পেস বিটুইন দিতে পারি। তো আমরা মূল কন্টেনারটাকে সিলেক্ট করে আমরা একটা স্পেস বিটুইন দিই,
দেখি আমাদের স্পেসটা একটু বাড়ে কিনা, না বাড়তেছে না। এগুলো লাড়াচাড়া করলে আর গ্যাপটা একটু জিরো করে দিতে হবে, আমাদের একটু গ্যাপটা সুন্দর হবে, ঠিক আছে। এভাবে আমাদের আমরা যে কোনো কিছু ইমেজ ইমেজ টিমেজ নিতে পারি আমাদের ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। এটা বুঝছেন, আমরা হচ্ছে দেখলাম কি কি, যে একটা ইমেজ এবং হেডিং, তারপর হচ্ছে কি প্যারাগ্রাফ, এই তিনটা জিনিস দেখলাম। কিন্তু উইজেট কিন্তু এই তিনটা না, আরো বহুত উইজেট আছে এখানে। উইজেট কিন্তু এখন আরো এখানে বহুত উইজেট আছে, বুঝতে পারছেন, বহুত উইজেট আছে। 1280 হচ্ছে একটা নির্দিষ্ট ঠিক আছে, পেলাম। ওকে, তারপর হচ্ছে আমরা যদি আরো উইজেট দেখি, এখানে দেখেন অনেক ধরনের উইজেট আছে। ভিডিও নামের একটা উইজেট আছে। ভিডিও উইজেট দিয়ে কি করতে হবে, আমরা ধরেন একটা ভিডিও অ্যাড করব, আমাদের ওয়েবসাইটে একটা ভিডিও অ্যাড করব। আমরা এখানে প্লাসে ক্লিক করে অথবা এখান থেকে একটা কন্টেনার নেব। এখান থেকে আমরা কি নেব, একটা কন্টেনার নিয়ে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে এর ভিতরে আমরা একটা কি করব, ভিডিও অ্যাড করব আমাদের ওয়েবসাইটে। তো এখানে ক্লিক করে আমরা একটা ভিডিও অ্যাড করতে পারি। তো এখানে আমাদের কি দিতে হবে, ভিডিও আর ইউটিউবের লিংক দিতে হবে। কি দিতে হবে, ইউটিউবের একটা লিংক দিতে হবে। সিম্পল। যে আমরা আমরা যদি ভিডিও দেওয়ার আগে আমরা একটু কাজ করি, এখানে একটা ভিডিও দেওয়ার আগে আমরা একটা কন্টেনার নেই। কন্টেনার নিয়ে বলি যে একটা টেক্সট এডিটর দিয়ে একটা হেডিং নেই। হেডিং নিয়ে আমরা একটা হেডিং দিই। হেডিং দিয়ে যে আওয়ার ইউটিউব চ্যানেল, এরকম কিছু দিতে পারি। অ্যাবাউট আস, অ্যাবাউট আস দিতে পারি। অ্যাবাউট ডিটেল, আওয়ার ডিটেলস দিতে পারি। যেমন চাইতে দিতে পারি। দিয়ে এটাকে আমরা সুন্দর করে একটা দ্রুত স্টাইল করে দিই। লোরা, তারপরে আপনার সেন্টার আর টেক্সট কালার চেঞ্জ করে দিলাম। ওকে, এখন এটার ভিতরে আমরা কি দিব, একটা ভিডিও দিব। কি দিব, ভিডিও দিব। তাহলে ইউটিউব থেকে আমরা একটা ভিডিও নিয়ে এসে এখানে ছেড়ে দিব। এখানে আপাতত এখানে নিয়ে এটা নিচে গিয়ে এটা নিচে ছেড়ে দিব। তো আমাদের একটা ইউটিউবের কি ভিডিওর একটা চলে আসছে। তো আমরা এখানে আমাদের আমাদের যে কোনো ভিডিও মন চাই এটা আমরা দিতে পারি ইউটিউব থেকে কপি করে, ঠিক আছে। এটা কিসের কাজ দেখতেছি বলেন তো? না না, আমরা কি মানে কোন প্লাগইনের কাজ দেখতেছি বলেন? এলিমেন্টরের কাজ দেখতেছি। আমরা কি এলিমেন্টরের কাজ দেখছি? কোনটা দেখব? যে কোনো একটা লিংক যদি আমরা কপি করি, যে কোনো একটা লিংক দিয়ে দাও, যে কোনো একটা র্যান্ডম লিংক আমরা দিয়ে দিই। এই র্যান্ডম লিংকটা কোথায় পাবো আমরা? সব লিংক কিন্তু কাজ করবে না, বুঝতে পারছেন? এই ন্যানো ব্যানানার লিংকটা দিয়ে দিই, ন্যানো ব্যানানার লিংক দিয়ে দিই। এই ভিডিওটা কাস্টমার পড়তেছি। আমরা শেয়ার দিব, শেয়ার থেকে আমরা লিংক নিব। এই যে ইউটিউবের লিংকটা কপি করে আমরা এখানে দিয়ে দিব। এখানে আমরা ইউটিউবের লিংকটা দিয়ে দিব। তাহলে আমাদের ইউটিউব লিংক দিলে কি হবে, আমাদের ওই ভিডিওটা এখানে সুন্দর করে চলে আসবে। তারপর ডিটেইলস নিয়ে আমি দিলাম। এভাবে আপনি পুরো পেজের যেখানে যে যা মন চায় তাই কিছু অ্যাড করতে পারবেন। আরো অনেক কিছু আছে দেখেন, আপনার আছে হচ্ছে ভিডিও আছে, তারপর হচ্ছে বাটন। আপনি যদি চান যে এখানে একটা বাটন দিতে, এই যে এখানে উই আর, হ্যাঁ সাবস্ক্রাইব বাটন বা আমাদের কিছু না, সাবস্ক্রাইব না, একটা বাটন দেই এইটার ভিতরে, অ্যাবাউট টেক্সটের ভিতরে নিচে আমি একটা বাটন দিব যে মোর ডিটেলস। কি দিব, মোর ডিটেলস। আমরা এই বাটনটা নিয়ে এখানে কি করে দিব, এখানে ছেড়ে দিব। ছেড়ে দিয়ে বলবো এই বাটনের নাম দিব হচ্ছে মোর ডিটেলস, ঠিক আছে। বাটনের টেক্সট হবে মোর ডিটেলস। মোর ডিটেলস এখানে গেলে ক্লিক করলে কি হবে, আমাদের হোম পেজে নিয়ে যাবে বা অন্য কোনো পেজে নিয়ে যাবে। তো আমরা এখানে ইনফো আমরা করতে পারি, সাকসেস আমরা এটাকে ডিফল্ট রাখবো। রেখে আমরা একটা লিংক দিতে পারি। লিংক হিসেবে আমরা এটাকে দিয়ে দিব
ইউটিউবের চ্যানেল দিতে পারি, আবার হোম দিতে পারি। ইউটিউবের চ্যানেল লিংক দিতে পারি, হ্যাঁ ওটা দিয়ে দিতে পারি। ওটা না, ওটা ভালো হবে না। এটা হচ্ছে আপনার মানে এরকম একটা পেজে যাব যেখানে আমাদের আরো ডিটেলস আছে। তাহলে আমাদের হোম পেজ, আমরা যে স্ল্যাশ দিলাম মানে কি, এটা আমাদের হোম পেজ। ওকে, আমরা যেখানে কোনো আইকন দিতে চাই আইকন দিতে পারি, এখান থেকে আইকন লাইব্রেরি থেকে যে কোনো একটা আইকন নিয়ে দিতে পারি। আমরা লিখবো ডিটেলস নামে। ডিটেলস নামে কি কোনো আইকন আছে? ইনফো নামে কোনো আইকন আছে? এই যে ইনফো, হ্যাঁ এই যে ইনফো। ইনফোটাকে আমরা ইনসার্ট করে দেব। তো মোর ডিটেলস, হ্যাঁ আমরা যদি আরো জানতে চাই তাহলে আমাদেরকে আরো করতে পারি। তারপর স্টাইল করব, আমরা স্টাইল থেকে কালার করে আমরা এটাকে চেঞ্জ করে দিব। কালারটা আমরা কালার করে দিব যে ভায়োলেট কালারটা, এটাকে সেট করে দেব। এবার একটু এটা দিলাম। ওকে, ঠিক আছে। তারপর এটাকে যদি আমরা একটু গোল করতে চাই, বর্ডার রেডিয়াস দিতে চাই, দেখছেন সিএসএস এর যে প্রপার্টি গুলো আমরা ইউজ করছি সবগুলো কিন্তু এখানে আছে। আমরা যদি চাই যে না এটাকে আমরা করব, তাহলে আমরা কি করব, ধরেন আমরা 5 দিলাম, তাহলে সবগুলোতে কি আমরা রাউন্ড হয়ে গেল একটা। আমরা যদি 10 দিতে চাই তাহলে একটা আরো গোল হয়ে যাবে। আমরা বাটনটাকে আরো গোল করে দিলাম। আমরা একটু প্যাডিং দেই, নাহলে বাটনটা ছোট ছোট লাগতেছে। একটু প্যাডিং দেই, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে প্যাডিং দিব মনে করেন 5 পিক্সেল, চতুর্দিকে 10 পিক্সেল দিই, হ্যাঁ বা 15 পিক্সেল দেই, বাটনটা একটু বড় লাগতেছে। এভাবে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টকে আমরা নিজেরা যদি একটু 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 ঘাটাঘাটি করি, আমরা কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্টকে কি করতে পারি, এভাবে করতে পারি। তারপরে কি আছে দেখেন, ডিভাইডার। আমরা একটা ডিভাইডার দিই, এখান থেকে এখানে একটা ডিভাইডার দিই, আওয়ার ডিটেইলসটাকে বা এই মূল কন্টেনারটাকে একটা ডিভাইডার দিই। এটা কি দিব, ডিভাইডার। এই কন্টেনারটাকে একটা ডিভাইডার দিব। ডিভাইডারটা দিলে কি হয় দেখি, এখানে একটা ডিভাইডার দিয়ে দিই। কই ডিভাইডার আসছে? আসে নাই তো। ডিভাইডার নিয়ে এখানে ছেড়ে দিলাম। ডিভাইডার হচ্ছে আপনার একটা মানে এই যে মাঝখানে এইচআর বলে, আমরা যে এইচআর দেখছি না, হরিজন্টাল রুল বলে এটাকে। মানে একটা ডিভাইড করে দিলাম, আপনি উপরের সেকশন থেকে নিচের সেকশনে একটা ডিভাইড করে দিলাম। ঠিক আছে, হইছে লড়া দশা একটা পেজ ডিজাইন ভালো না চেঞ্জ করলাম, এটা আগে থেকে আমি বলছি। বাট এগুলো আপনারা ইউজ করে সুন্দর করে একটা পেজ বানাবেন। আমি আপনার আশা করতেছি আপনারা সুন্দর করে একটা, এটা উইডথটাকে আমরা বাড়ায় দিতে পারি, আমরা এটাকে সলিড রাখতে পারি, ডাবল রাখতে পারি, মোটা করতে পারি ডিভাইডারে। তারপর ড্যাশ করতে পারি, ড্যাশ 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 থাকবে ডিভাইডারটা, এই ড্যাশ ড্যাশ। তারপর আপনি যদি চান যে না আমি ডিভাইডারটাকে ওয়েভি করতে চাই, একটু লাড়াচাড়া দিতে, এরকম করতে পারি। প্যাটার্ন মাল্টিপল দিতে পারি। আমরা এই সিম্পল রাখি, সিম্পল সলিড ডিভাইডারটা রাখলাম। ওকে, স্টাইলটা আমরা করতে পারি, উইডথটাকে আমরা কি আর একটু বাড়ায় দিতে পারি, উইডথটা একটু মোটা করতে পারি। ঠিক আছে, ডিভাইডার উইডথটাকে একটু মোটা করতে পারি, মোটা দেখা যাচ্ছে, ভালো লাগতেছে। গ্যাপটা একটু বাড়ায় দিতে পারি, গ্যাপটাকে ডিভাইডারের গ্যাপটা একটু কমাইতে পারি, বাড়াইতে পারি। আমরা একটু সর্বোচ্চ দিয়ে দিলাম, তাহলে কি হবে, একটু দূরত্ব লাগবে, ভালো লাগবে। ডিভাইডারের কালারও আমরা দিতে পারি, দেখেন এই ডিভাইডারের কালারও আছে। কালারটাকে আমরা কি এই পিঙ্ক টাইপের, এই টাইপ ভায়োলেট কালার টাইপের করে দেব। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, তারপর লেআউট, এটা যদি আমরা চাই যে ডিভাইডারটাকে একটু মানে এই করে দিতে পারি, সেন্টার করে দেই। তারপরে সাইজটাকে আপনি গ্রো করতে পারেন, গ্রো করব না, এটাই রাখি, সুন্দর লাগতেছে, এভাবেই ভালো লাগতেছে। হ্যাঁ ইমেজ অ্যানিমেশন দেওয়া যাবে, সবকিছু করা যাবে। এভরিথিং ইউ ক্যান ডু। আইকন অ্যাড করতে পারবেন, ফেসবুক সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করবেন। আপনি ধরেন এখানে সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করবেন, কোথায়, এই হু ইউ আর নিচে আমরা সোশ্যাল মিডিয়া আইকন যাব, মোর ডিটেইলস, আমরা নিচে কিছু সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করব। তাহলে কি করতে পারি আমরা, একবার সিম্পল, আমরা এই যেটাকে সিলেক্ট করব, কোনটাকে, অ্যাবাউট টেক্সটটাকে সিলেক্ট করব। মানে আমরা এই কন্টেনারটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে লিখব যে আইকন, আইকন লিখে সার্চ দিব, আইকন, আইকন লিস্ট আছে একটা, আইকন বক্স আছে, সোশ্যাল আইকন আছে। আমরা সোশ্যাল আইকনটাকে নিব, বেশি কিছু করা লাগবে না, অলরেডি করা আছে। এই দেখেন ফেসবুক, টুইটার, ইউটিউব। আমরা যদি চাই আরো অ্যাড করতে পারি, এই যে আরো আইটেম করতে পারি। আমরা একটু এটাকে লেফট সাইডে নিয়ে যাব। এটা কোথায় আছে, এটা আছে হচ্ছে আপনার মাঝখানে, এটাকে আমরা লেফট সাইডে নিতে পারি, এই যে লেফট সাইডে নিতে পারি। ওকে, এখানে ফেসবুক
আমরা এখানে আরো অ্যাড করতে পারি, ফেসবুক আছে, টুইটার আছে, ইউটিউব আছে, আমরা যদি আরো অ্যাড করতে চাই আরো অ্যাড করতে পারি। হ্যাঁ হ্যাঁ ওটা করতেছি, ওটা দেখাবো দেখাবো। এই যে লিংক আপ করতে পারি, আমরা লিংক আপ করতে পারবো। আমরা আইকন লাইব্রেরি থেকে ধরেন ফেসবুক ওয়ার্ডপ্রেস নিলাম, ওয়ার্ডপ্রেস দরকার নেই আমাদের, একটা নিই আমরা আইকন লাইব্রেরি থেকে। ধরেন আমরা কি নিব, টেলিগ্রাম, এই টেলিগ্রামটা নিলাম, ইনসার্ট দিলাম, টেলিগ্রাম হইলো। এখন যদি চাই আমরা যে এরকম একটা আইকন যেটা আমাদের কাস্টম, আমার নিজেদের আইকন চাই আমরা, তাহলে কি করবো, ধরেন আমাদেরকে এসভিজি নামে একটা জিনিস আছে, এসভিজি স্কেলেবল ভেক্টর ইমেজ। এসভিজি নাম শুনছেন? স্কেলেবল ভেক্টর ইমেজ, অর্থাৎ এই ইমেজটা আপনি যতই জুম করেন আপনার এটা কি করে ফাটবে না, বা জুম এইটা হবে না। তো এরকম যদি এসভিজি আইকন আপনি পান তাহলে আপনি নিজেও কিন্তু একটা এসভিজি আইকন বানায় কি করতে পারেন, আপনার নিজস্ব আইকন থাকে, আপনি এগুলো আপলোড করতে পারেন। ধরেন আমরা একটা এসভিজি আইকন বানাবো, ধরেন আমাদের একটা আইকন আছে, আমরা ধরেন এসভিজি রিপো নামে একটা ওয়েবসাইট আছে, কি এসভিজি রিপো, এখানে আপনি এসভিজি আইকন পাইতে পারেন, অনেক ধরনের এসভিজি আইকন পাবেন। ধরেন আমরা চাচ্ছি আপওয়ার্কের এসভিজি আইকনটা খুঁজতে, আপওয়ার্ক দেখে আছে কিনা, আপওয়ার্ক, আপওয়ার্ক এন্টার দিলাম, এই যে আপওয়ার্কে এসভিজি আছে। তো আমরা এই আপওয়ার্কে এসভিজিটা কি করব, এখান থেকে ডাউনলোড করে নেব, এই ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে এখানে আপওয়ার্কের এসভিজি অ্যাড করতে, ঠিক আছে। এখান থেকে ক্লিক করব, আপলোড এসভিজি এনাবল করে দেব। তারপরে সিলেক্ট আইটেম থেকে আমরা এই যে এসভিজিটা ডাউনলোডে যাব, এই যে আপওয়ার্কে এসভিজিটা ডাউনলোড করব, আপলোড করে দিব, এবং সুন্দর করে কি করব, এটা ইনসার্ট করে দেব। আসছে কি, কেন আসে নাই, সিলেক্ট ফাইল, ইনসার্ট মিডিয়া দিলাম, আসে না কেন, হোয়াট ইজ দ্য প্রবলেম। আইকনের একটু সমস্যা আছে সম্ভবত, আরেকটা ডাউনলোড দিই, এটা দিই। অথবা আমরা এগুলো মিডিয়াতে অ্যাড করে রেখে আগে থেকে অ্যাড করে রাখবো, তো তাহলে ঝামেলা কম হবে আর কি। আপলোড এসভিজি দেই, সিলেক্ট ফাইল দেই, এটা দিই, এই যে আসছে ইনসার্ট মিডিয়া আসছে, এখান থেকে ইনসার্ট করে দিলাম, এই যে আপওয়ার্ক চলে আসছে, দেখছেন আপওয়ার্কটা চলে আসছে। এটা আমরা কালার চেঞ্জ করতে পারি, কিন্তু এসভিজি যে এরকম একটা জিনিস যেটা কালারও চেঞ্জ করা যায়, কি করা যায়, কালার টালার চেঞ্জ করা যায়, নিচে কালার আছে, অপশন আছে। ওকে, আমরা ধরেন এই চারটে অ্যাড করলাম, এই চারটে অ্যাড করার পরে আমরা যদি চাই যে এগুলোকে কি করব, আমরা এগুলার লিংক আপ করব, লিংক আপ কিন্তু খুব সহজে আমরা করতে পারি, যেখানে এই যে দেখেন এখানে একটা লিংক দিয়ে দিব আমরা আপওয়ার্ক, যে upwork.com https upwork.com, আমরা আর অফিশিয়াল কালার দিব না কাস্টম কালার, আমরা কাস্টম কালার দিব। এখান থেকে আমরা প্রাইমারি কালার হিসেবে আপওয়ার্কের কালার সবুজ না গ্রিন করে দেব, আমরা গ্রিন করে দেব, গ্রিন কালার করে দেব। দেখেন এভাবে আমরা কালার গুলো আরো চেঞ্জ করতে পারি আইকন। সেকেন্ডারি কালার হিসেবে আমরা ওই টাইপের কিছু একটা দিব, আমরা দিতে পারি। সেকেন্ডারি কালার কোনটা, মানে টেক্সটের কালার, এটা আমরা হোয়াইট করে দেব। আর প্রাইমারি কালার হচ্ছে আপওয়ার্কের হচ্ছে, আমরা যদি এটা দিয়ে নেই, এটা দিয়ে যদি নেই, এই যেটা এটা টিয়া কালার কপি করে নিলাম, এটা কি দিয়ে করলাম, ফাইল কালার জিল্লা, আগে দেখাইছিলাম আপনাদের কালার জিল্লা, এটাকে আমরা এখানে পেস্ট করে দেব সুন্দর করে। ওকে, আমাদের আপওয়ার্কের মতোই জিনিসটা দেখাচ্ছে। আমরা যদি চাই যে ইউটিউবের, এখান থেকে ইউটিউবে কি করব, এখানে লিংক দিয়ে দিব, যে https youtube.com/akabi@rit, ঠিক আছে। কালার চেঞ্জ করা দরকার না, ইউটিউব তো এই কালারই থাকে সেটা, ঠিক আছে। টুইটারে সেম আমরা করব, ফেসবুকের জন্য আমরা সেম করব, ঠিক আছে। বুঝতে পারছেন আইকন কিভাবে অ্যাড করে, সোশ্যাল মিডিয়া আইকন, এরকম বহুত কি আছে, অনেক ধরনের আছে, প্রত্যেকটা জিনিসই আমরা ইউজ করতে পারি। আমাদের ধরেন অ্যাবাউট আস,
আবার আওয়ার লোকেশন দিতে পারি। এখন কিন্তু আমরা লোকেশন আওয়ার লোকেশন দিব, কারণ আমাদের একটা লোকেশন আছে, আমরা লোকেশন দিব। তাহলে আমরা কি করব, আরেকটা কি নিব, হেডিং নিব। এটাকে ডুপ্লিকেট করে করব কিনা, এটাকে ডুপ্লিকেট করি আমরা, এটাকে না এখান থেকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমি চাচ্ছি কোথায় নিব, এটাকে আমি নতুন একটা কন্টেনার বানাবো। নতুন একটা কন্টেনার নেই, এই কন্টেনার নিয়ে এখানে ছেড়ে দিলাম। আমি চাচ্ছি এই কন্টেনারের ভিতরে এই যে হেডিংটা চলে আসবে, এখানে টান দিয়ে ধরে ধরে এখানে আমরা ছেড়ে দিব। এই দেখেন এখানে চলে আসলো, অটোমেটিক চলে আসলো, আমাকে কষ্ট করে আবার বানাইতে হলো না। এখন আমরা দেখবো যে আওয়ার লোকেশন, ফাইন্ড আস, আওয়ার লোকেশন। আমরা কি করবো, একটা গুগল ম্যাপ, একটু কোথায়, এখানে দেখেন গুগল ম্যাপের একটা কি আছে, অলরেডি উইজেট দেওয়া আছে। এটা কন্টেনার, নতুন কন্টেনার নিব না তো আমি, সরি এটাকে ডিলিট করে দেই। এই কন্টেনারের ভিতরে নিব, তাহলে আমাকে কি করতে হবে, এখানে গুগল ম্যাপটাকে ধরে আমাকে এই যে আওয়ার লোকেশনের ভিতরে ঢুকাই দিতে হবে। এই দেখেন আমার এখানে একটা গুগল ম্যাপের লিংক চলে আসছে, লন্ডনের লিংক চলে আসছে। আমরা যদি চাই লন্ডন না, আমরা এখানে লিখবো যে পার্কের মোড়, পার্কের মোড়, হ্যাঁ পার্ক মোড় রংপুর, দেখি আসছে কিনা। এই যে চলে আসছে, ঠিক আছে, সর্দারপাড়া পার্কের মোড় রিয়াল একাডেমি চলে আসছে। আপনার যে লিংক আপনি এটা দিয়ে দিবেন এখানে, একবারে সিম্পল। আপনি জুম আর একটু বেশি জুম করতে চান, একবারে সিম্পল, একটু জুম করে দেন, একবারে জুম করে দেন, আরো বেশি জুম করে দেন, মন চাইলে করে দেন। হাইটটাকে আপনি ইচ্ছে করলে একটু বাড়াইতে পারেন, একটু বাড়াইতে পারেন, একটু কমাইতে পারেন, একটু বাড়াই দিলাম, একটু মিডিয়াম রাখি। ঠিক আছে, বুঝতে পারতেছেন কত সিম্পল জিনিসটা, অনেক সিম্পল না, খালি ড্রাগ এন্ড ড্রপ। তারপর হচ্ছে আইকন, আইকন তো দেখলামই, আমরা আইকন করতে পারবো। এখানে কিন্তু প্রো ফিচার আছে, আমরা যদি সার্চ আইকন, সার্চ অ্যাড করতে চাই, এখানে সার্চ প্রো ফিচার আছে কিছু, পোস্ট আছে, পোর্টফোলিও আছে, মেনু আছে, ফর্ম আছে, লুপ গ্রিড আছে, ইমেজ ক্যারোজেল আছে। আমরা যদি চাই একটা ক্যারোজেল অ্যাড করতে, ধর আমরা চাচ্ছি যে আমাদের কাস্টমারদের কিছু ক্যারোজেল অ্যাড করবো, কাস্টমারদের স্লাইড অ্যাড করবো, যে কাস্টমাররা আমাদের কি কি আমাদের কি দেয়, কমেন্ট করছে, বা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে কিছু একটা ধারণা করছে বা এই করছে। সেক্ষেত্রে আমাদের অনেক জেনারেলের ভিতরে কিছু আছে, যেমন ইমেজ ক্যারোজেল, ইমেজ ক্যারোজেলটাকে নিয়ে আমরা এখানে ছেড়ে দিব। তার আগে একটা কি নিব, একটা কন্টেনার নেব। সবসময় কিন্তু কন্টেনার নিতে হবে, বুঝতে পারছেন, কন্টেনার, প্রত্যেকটা জিনিসকে কন্টেনার ভিতরে রাখবো। তারপরে আমরা একটাকে ইমেজ ক্যারোজেল কোথায়, নিচে আছে, এই যে ইমেজ ক্যারোজেলটাকে নিয়ে ছেড়ে দিব। এ দিলে দেখেন আমাদের ইমেজের ক্যারোজেল চলে আসবে। এখানে আমাদেরকে 3টা 4টা ইমেজ সিলেক্ট করতে হবে। ধরুন আমরা একটা ইমেজকে সিলেক্ট করি, আমরা একটা ইমেজকে সিলেক্ট করে বলি আমাদের কাস্টমার এই র্যান্ডম পিপল, ধরেন এই ব্যক্তি আছে একটা কালামানিক, এই দলামানিক, এটাকে সেভ দিলাম, কালামানিককে এটাকে সেভ দিলাম, মনে করেন এই আমাদের কাস্টমার, এটা তো মডেল, এটা কালামানিক দলামানিক কেউ না, ওর স্টাইল দেখে বাসি না। এটা কেটা, এটা আমাদের কেউ আছে নাকি আমাদের এখানে, হুম? ঠিক আছে, আরো দেখি আছে না কিছু। এইগুলা ইমেজ বানায় কিন্তু কি করতে পারেন আপনারা, সেল করতে পারবেন ইয়েতে, খুব সিম্পলি। এই ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ বানায় কিন্তু আপনারা, আপনি দেখাইছে অ্যাডোবি স্টক, দেখাবে এই ধরনের ইমেজ কিন্তু এই দিয়ে বানায় আপনারা সেল করতে পারবেন খুব সিম্পলি। কিন্তু এই ইমেজগুলো দেখেন, এটা কিন্তু প্রিমিয়াম, এটা কিন্তু প্রিমিয়াম, অনেকগুলো প্রিমিয়াম আছে কিন্তু এটাকে সিলেক্ট করলাম, হেয়ার ম্যান, নাম কি, দরকার নাই, আমরা ওই দুইটাকে দিই। আমরা কি করব, ইমেজ সিলেক্ট করব, কি করব, ইমেজ সিলেক্ট করব, একটা দুইটা ইমেজ আমরা সিলেক্ট করি, হ্যাঁ, আমাদের সফটওয়্যার দেব,
ছেলে দুটা কই? ইয়ং ম্যান। এই ইমেজটা হবে না, এটা হবে না। এটা দিই। ইয়ং ম্যান। আহা, এই ফরম্যাটে হবেই না। কারণ ইমেজ কই পাই? জেপিজি ফরম্যাটে। এটা নেই, ফ্রি পিক থেকে নেই। ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দেই। হ্যাঁ, এটা এটা কি জেপিজি? এটা এভিআইপি আইএফ হবে না। কনভার্ট করতে হবে, কিছু করার নাই। এটা নিলাম। টিঙ্কু মিয়া নিলাম, হ্যাঁ। এই ইমেজ তিনটাকে আমাকে একটু কষ্ট করে ফটোপিয়াতে যায়া জেপিজি ফরম্যাট করতে হবে। সেভ ইমেজ অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ জেপিজি। ওকে, তারপর এটাকে কেটে দেই। এটাকে নেই, এক্সপোর্ট অ্যাজ জেপিজি। থাক ওয়াটারমার্ক। ওকে, তিনটা ইমেজকে আমি জেপিজি করে নিলাম। আমি এখন একটু ইমেজগুলোকে অ্যাড করব। প্লাসে ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করব। আমার এই তিনটা ইমেজ লাগবে, যেটা জেপিজি ফরম্যাট। ডাউনলোডস আছে এগুলো। কোথায় এই ডাউনলোডস? এই তিনটা ইমেজকে আমি আপলোড করে দিলাম। ঠিক আছে, আমাদের এখানে কি 4 আইটেম সিলেক্টেড। আমি 4টা করব না, আমি আপওয়ার্কটা কেটে দিব। এই ক্রিয়েট এ নিউ গ্যালারিতে ক্লিক করব। দেখেন, ইনসার্ট গ্যালারি দিব। আমাদের তিনটা ইমেজ চলে আসবে। কয়টা ইমেজ? তিনটা আসছে। তিনটা ইমেজ আসছে। বাট আমরা চাচ্ছি যে ইমেজ তিনটাকে কি করব আমরা, এরকম স্টাইলে স্লাইডার আসছে, দেখছেন স্লাইডার আসতেছে। এটা নিচে কিছু ডিটেইলস দিব আমরা, যে এই ব্যক্তি কি বলছে, এই ব্যক্তির নাম কি, এই সেই, এগুলো আমরা দিতে পারি। হ্যাঁ, তো আমরা কি করব, এটাকে থাম্বনেল দেখাবো না মিডিয়াম দেখাবো? মিডিয়াম দেখাই, অথবা আমরা এটাকে থাম্বনেল আকারে দেখাই। ঠিক আছে, স্লাইড টু শো আমরা করেন দুইটা করে দেখাবো, তিনটা করে দেখাবো না, দুইটা করে দেখাবো। ঠিক আছে, আমাদের দুইটা করে স্লাইড হবে ইমেজ। একটা না, দুইটা করে স্লাইড, একটা করে থাকবে। একসাথে দুইটা করে দেখাবো। স্লাইড টু স্ক্রল, স্লাইড টু স্ক্রল কয়টা স্লাইড হলে স্ক্রল করতে পারবো? ইমেজ স্ট্রেচ করে দেবো, ইয়েস করে দেবো, ইমেজ স্ট্রেচটা ইয়েস করে দেবো। ঠিক আছে, ইমেজটা আমাদের স্ট্রেচ হয়ে যাবে। ওকে, আমরা নাম আর নো দিই। এটা আমাদের ইমেজের ফরম্যাটটা এক এক সেম সাইজ হলে ভালোই তো। এটা এই ঘোড়ার ডিম কমপ্লিট করে দিই। এটা লাগবে না, এই দুইটাই করে দিই। এই দুইটা করে এই দুটাকে আরো কিছু ইমেজ অ্যাড করি, এই দুইটাকে ডুপ্লিকেট করি। অ্যাড টু গ্যালারি, আপলোড দেই, লাগবে না। এই দুইটা কিন্তু অটোমেটিক কি হবে, স্লাইড হবে। দেখেন এখানে আমাদেরই আছে, অটোমেটিক স্লাইড হবে। ওকে, এই অ্যারো আইকনটা কি করতে পারি আমরা, রিমুভ করে দিতে পারি, আবার রাখতেও পারি এখানে। ঠিক আছে,
অ্যারো এন্ড ডট আমরা যদি না কিছু থাকবে না, অটোমেটিক ছবি স্লাইড হবে কিন্তু কিছুই থাকবে না, অটোমেটিক হবে, তারপরও কোনো কিছু লাগবে না, তারপর এখানে কিছুই নাই, এখানে অটোমেটিক স্লাইড হচ্ছে, ঠিক আছে। ওকে, নেভিগেশন দিতে পারি আমরা লিংক বসায় দিতে পারি প্রত্যেকটা ইমেজে, তারপরে ক্যাপশন দিতে পারি, টাইটেল দিতে পারি, আমরা একটা ডেসক্রিপশন দিই, প্রত্যেকটা ইমেজে কি দিব, একটা ডেসক্রিপশন দিব, ঠিক আছে। ইমেজ ক্যারোজেল আমরা এডিশনাল কিছু করতে চাইলে স্টাইল থেকে আমরা অ্যাডভান্সে যাব, আমরা ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারবো না কারণ এটা হচ্ছে প্রিমিয়াম, তাহলে হচ্ছে আপগ্রেড, ক্যাপশন দিতে হলে আপগ্রেড করতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন, মাথার উপর তো যাওয়ার কিছু নাই, এগুলো তো সব মাথা নিচ দিয়ে যাবে। ওকে, এই পর্যন্ত সবাই করেন, অনেক বেশি হয়ে গেছে, এই পর্যন্ত মানে আপনারা একটা বানান, তারপর নিচে আরো কিছু কম্পোনেন্ট আছে ওগুলো আমরা এলিমেন্টরে দেখবো আজকে, ঠিক আছে। এই কয়েকটা দেখেন আগে করেন, ভিডিও লাগবে কেন?